আসসালামু আলাইকুম। এবারে আমরা তৃতীয় শ্রেণীর অনুশীলনী 5-এর 3 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে, মনে করো আরিফের নিকট 375 টাকা আছে, তা থেকে 195 টাকা দিয়ে একটি নামাজের মুসল্লা কিনলো, তার কাছে আর কত টাকা রইল? তাহলে আরিফের নিকট কত টাকা আছে? 375 টাকা। সে এই 375 টাকা থেকে কি কিনছে? নামাজের জন্য একটা মুসল্লা কিনছে। কত টাকা দিয়ে? 195 টাকা। এবং তার কাছে আর কত টাকা আছে? তো তার কাছে ছিল 375 টাকা এবং সে 195 টাকা দিয়ে একটা নামাজের মুসল্লা কিনছে। তার মানে এই টাকা থেকে এই টাকা যদি আমরা বাদ দেই তাহলেই বের হয়ে আসবে যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমাদেরকে লিখতে হবে, আরিফের নিকট আছে 375 টাকা, একটি মুসল্লা কিনলো 195 টাকা, তার কাছে রইল, এটা বিয়োগ করলে আসবে 180 টাকা। তাহলে উত্তর হলো 180 টাকা। ঠিক একইভাবে আমরা 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? বলা আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর, পুত্রের বয়স 29 হলে পিতার বয়স কত? তাহলে পিতা এবং পুত্রের বয়স কত আছে? 86 বছর। পিতা এবং পুত্রের দুজনের বয়স আছে 86 বছর এবং এখানকার মধ্যে পুত্রের বয়স দেওয়া আছে 29 বছর। 29 বছর। তা এখন পিতার বয়স কত? তাহলে দুইজনের বয়স যেহেতু 86 বছর, একজনের বয়স হচ্ছে 29 বছর। তাহলে এই মোট বয়স থেকে, দুইজনের বয়স থেকে যখন আমরা একজনের বয়স বাদ দিব, তখন বাকি জনের বয়স আমাদের বের হয়ে আসবে। তাহলে আমাদের লিখতে হবে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 86 বছর, পুত্রের বয়স 29 হলে পিতার বয়স 86 বিয়োগ 29 বছর সমান হচ্ছে 57 বছর। তাহলে এটার উত্তর কি হলো? এটার উত্তর হলো 57 বছর। এবার আমরা 5 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে, বাংলাদেশের জাতীয় সংসদে 350টি আসনের ব্যবস্থা আছে। 350টি আসনের ব্যবস্থা আছে। 296 জন আসন গ্রহণ করলে কয়টি আসন ফাঁকা থাকবে? তাহলে সংসদে কয়টা আসন আছে? 350টা। আর আসন গ্রহণ করছে কতজন? 296 জন। তাহলে আসন সংখ্যা হচ্ছে 350 এবং আসন গ্রহণ করেছে 296 জন। তাহলে এই যে আসন সংখ্যা থেকে যতজন গ্রহণ করছে, এই সংখ্যাটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসন সংখ্যা কত খালি আছে। তাহলে আমাদের লিখতে হবে, বাংলাদেশ জাতীয় সংসদে আসন আছে 350টি, আসন গ্রহণ করেন 296টি এবং খালি আসন আছেন, এটা বিয়োগ করলে বের হবে 54। তাহলে আমাদের লিখতে হবে, খালি আসন আছে 54টি। তাহলে ওইটার উত্তর হবে 54টি। এবারে আমরা 6 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? 512 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 97 হবে? তাহলে কত থেকে? 512 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 97 হবে। তো এটা বোঝার জন্য আমরা একটা অঙ্ক দেখি। ধরি যে 9 থেকে 6 যদি বাদ দেই তাহলে কত হবে? 3 হবে। 9 থেকে 6 বাদ দিলে কত হবে? 3 হবে। ঠিক একইভাবে আমরা বুঝি যে একটা বড় সংখ্যা আমাদের এখানে দেওয়া আছে, 512 দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে। মানে এই যে আমাদের কাছে 9 আছে এবং বিয়োগফল আছে 3 আছে। তাহলে এবং কত সংখ্যা? এই সংখ্যাটা আমাদের কাছে নাই। এই অঙ্কের মধ্যে এই সংখ্যা আমাদের নাই। তাহলে আমাদের কি লিখতে হবে? আমাদেরকে লেখার আগে আমাদের বুঝতে হবে এটা ভালো করে, যে এই বড় সংখ্যা থেকে যদি আমরা এই ছোট সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু এই যে এই মাঝখানের সংখ্যাটা আসবে। বড় সংখ্যা থেকে যদি আমরা বিয়োগফলটা বাদ দেই তাহলে কিন্তু মাঝখানের সংখ্যাটা আসবে। তো এখানে আমাদের বড় সংখ্যা দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে। তাহলে আমাদের বড় সংখ্যা থেকে এই বিয়োগফলটা বাদ দিতে হবে। তাহলে আমাদের লিখতে হবে, প্রাপ্ত সংখ্যা 512 বিয়োগফল 97। তাহলে এটা বিয়োগ করলে বের হবে 415। তাহলে এটা কি হলো? বাইর হলো। তাহলে লিখতে হবে, বিয়োগ করতে হবে 415। আমরা 7 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে? মনির গরিব প্রতিবেশীদের 145 টাকা দিয়েছে, বদর মনির চেয়ে 8 টাকা কম দিয়েছে। তাহলে বদর কত টাকা তার গরিব প্রতিবেশীদের দিয়েছে? তাহলে মনির গরিব প্রতিবেশীদের দিয়েছে কত? 145 টাকা এবং বদর দিয়েছে কত? এই 145 টাকার চেয়ে 8 টাকা কম। 145 টাকার চেয়ে 8 টাকা কম। তাহলে এই 145 টাকা থেকে যদি আমরা 8 টাকা বাদ দেই তাহলে বদর কত টাকা দিয়েছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমাদের লিখতে হবে,
মনির গরিব প্রতিবেশীদের দিয়েছে 145 টাকা এবং বদর দিয়েছে 145 বিয়োগ 8 সমান হচ্ছে 137 টাকা। তাহলে উত্তর লিখতে হবে 137 টাকা। এবার আমরা 8 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, সাঈদ সাহেব মাসে আয় করেন 1550 টাকা, তা থেকে মাসে ব্যয় করেন 1475 টাকা। তার মাসিক সঞ্চয় কত? সঞ্চয় মানে হচ্ছে তার জমা কত। তাহলে আয় করে কত? সাঈদ সাহেব আয় করে কত? 1550 টাকা এবং এইটা হচ্ছে আয়। তা ব্যয় করে কত? 1475 টাকা। এই যে আয় থেকে আমরা যদি ব্যয় বাদ দেই তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে যে সঞ্চয়। সঞ্চয় মানে হচ্ছে জমা। তাহলে আমাদের লিখতে হবে সাঈদ সাহেব মাসে আয় করেন 1550 টাকা এবং সাঈদ সাহেব মাসে ব্যয় করে 1475 টাকা। এটা বিয়োগ করলে আমরা পাবো 75 টাকা। তাহলে লিখতে হবে তার মাসিক সঞ্চয় 75 টাকা। এবারে আমরা 9 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, এক বছরে 365 দিন, তুমি সারা বছরে 238 দিন মাদ্রাসায় উপস্থিত ছিলে, তুমি কত দিন মাদ্রাসায় অনুপস্থিত ছিলে? তাহলে এক বছরে কত হয়? 365 দিন। আর মাদ্রাসায় উপস্থিত ছিলে বলতে তুমি মাদ্রাসায় কত গিয়েছো? 238 দিন। এখন তুমি মাদ্রাসায় যাও নাই কতদিন? তাহলে বছর এই যে 365 দিন থেকে যতদিন তুমি মাদ্রাসায় গিয়েছো সেই দিনটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব মাদ্রাসায় তুমি কতদিন যাও নাই। তাহলে আমাদের লিখতে হবে এক বছর 365 দিন, সারা বছরে 238 দিন মাদ্রাসায় উপস্থিত থাকলে অনুপস্থিত ছিলে বা অনুপস্থিত ছিলাম 365 বিয়োগ 238 সমান হচ্ছে 127 দিন। তার উত্তর হবে 127 দিন। এবার 10 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, তোমাদের বাগানের পেয়ারা গাছে যদি 375টি পেয়ারা থাকে, 375টি পেয়ারা থাকে, তা থেকে 95টি পেয়ারা তোমাদের প্রতিবেশী দিলে গাছে আর কতটি পেয়ারা থাকবে? তাহলে বাগানে পেয়ারা মোট আছে কত? 375টা। প্রতিবেশীদের দেওয়া হয়েছে কত? 95টা। তাহলে এই যে মোট পেয়ারা থেকে যদি আমরা যতটুকুলো প্রতিবেশীদেরকে দিলাম, এই প্রতিবেশীকে দেওয়াটা যদি বাদ দেই তাহলেই বোঝা যাবে যে কতগুলো পেয়ারা আর অবশিষ্ট আছে। তাহলে আমাদের লিখতে হবে বাগানে পেয়ারা আছে 375টি, প্রতিবেশীদের দিয়েছি 95টি। তাহলে এটা বিয়োগ বের হবে 280। তাহলে লিখতে হবে আর পেয়ারা আছে 280টি। তাহলে উত্তর 280টি।